নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। গত দুদিন আমি মনে হয় ভিডিও দিতে পারি, 2 দিন না 3 দিন ভিডিও দিতে পারিনি। শরীর খুব খারাপ ছিল, যেটা হয় আর কি। সবসময় হট ব্যাগে গরম জল নিয়ে বসেছিলাম। এখনও আমার এইগুলো ব্যথা, আমি কথা বলতে পারিনি, যার জন্য ভিডিওর সামনে আমি আসতে পারিনি। ভিডিও করতে গেলে কথা বলতে হবে, কীভাবে ভিডিওটা দিচ্ছি, কী রান্না করছি, কোথায় যাচ্ছি, কী করছি, কথা বলতে হবে। আমি কথা বলতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছিল গত 3 দিন, মানে গেল 3 দিন এত কষ্ট হয়েছে, মানে মাথা আমার খারাপ হয়ে গিয়েছিলো, এত ব্যথা। লাস্টে এরকম করে দাদা ধরে বেঁধে আমার মাথায় তেল দিয়ে দিয়েছে, দেখুন না কত। আমি সহচরে কিন্তু বন্ধুরা আগে ভিডিওতেও দিয়েছি, আমি তেল দিই না। আমার মুখে হাসি চলে গেছে ব্যথাতে, এত কষ্ট পেয়েছি। সবসময় হট ব্যাগ আমার সারা দেহ ব্যথা করে দিয়েছে, চোখের পাতা, মাথা, তারপরে হচ্ছে হাত, সারা অঙ্গ আমার ব্যথা হয়ে গেছে। শুধু হট ব্যাগ নিয়ে বসে থাকি আর চোখের জল পড়ছে। আমার যে কী সমস্যা হচ্ছে বলে বোঝাতে পারবো না। যদি ডাক্তারখানা যাই বন্ধুরা, এক গাদা আমাকে ওষুধ দেবে, আমি খেতে পারছি না। অনেক সমস্যা হচ্ছে আমার, আমি ওষুধই খেতে পারছি না, গিলতে পারছি না। দাদার উপর খুব প্রেশার যাচ্ছে গত 2-3 দিন ধরে। দাদা এখন লুচি বেগুন ভাজা করে যে খেলাম, সবসময় ঠান্ডার মধ্যে রয়েছি, বাইরে বেরোতে পারছি না। আজকে সকালে দেখি শরীরটা ভালো লাগছে মোটামুটি, কিন্তু ব্যথা যন্ত্রণাটা আছে, সেই যন্ত্রণাটা নেই। সেই ব্যথা যন্ত্রণাটা নেই, কিন্তু সেই যন্ত্রণা ওঠার মতো না। মনে হয় যদি 10টা চাকু মারতো পেটের মধ্যে, মনে এত কষ্ট হতো না। বুঝতে পারছেন কিরকম কষ্ট করে ভিডিও দিই আমি। আমার এরকম না, মাসে 4-5 দিন করে ভিডিও অফ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি দাদা 1 ঘট লুচি করেছে, এতে লুচি ভরা আছে। আর বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা দিয়ে লুচি খাইনি, আমি চা দিয়ে লুচি খেয়েছি। এই যে বেগুন ভাজা এমনি করেছি সেরকমই রাখা আছে, খাইনি। গরম গরম চা খেয়েছি 2 কাপ আর লুচি। দাদা বলছে যেটা ভালো লাগে খাওয়া। দাদা প্রচুর খাটছে, প্রচুর। কী করবে, আমার তো না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে যদি মনিটরে যাই। আমি এটাই ভয় পাই, বলাটা ঠিক না ভিডিওর সামনে। খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা। মানে আমি বলি না, আপনারা ভাবছেন যে রিয়াদি বাড়িয়ে বলছে কি ভিউজ পাওয়ার জন্য বলছে, না, এটা একদম রিয়েল ঘটনা। এরা ঝাঁপিয়ে পড়ে, আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা, আমার ছেলে, মেয়ে থাকলে মেয়েও ঝাঁপিয়ে পড়ে। আমার ছেলে আর আপনার দাদা বেশি করে, কারণ আমি জানি আমার স্ট্রোক হয়ে যেতে পারে, ভালো মতো জানি। কারণ এটা মানে যা হচ্ছে বুঝতে পারছি, গরমটা নিতে পারছি না ঠিক। আগে তো এত গরম পড়তো না, তখন তো এসি টিসিও ছিল না, তাই না? যাই একটু বাইরের দিকে যাই, খুব গরম, যেই কে সেই গরম পড়েছে। আস্তে আস্তে উঠে হাঁটাচলা করছি সকাল থেকে, বেশ 3টে দিন বিছানার মধ্যে পড়েছিলাম, জানেন তো, দেখার কেউ নেই। তাই দাদা বলছিল যদি আমার কিছু হয়ে যায় কে দেখবে, তার আগে যেন আমি চলে যাই, কারণ আমাকে দেখার কেউ নেই। একটা সংসার তো সারাই ফেটে এসছে, আর এখন থেকে এই অবস্থা। দাদা গেছে বাজারের দিকে গেছে, মানা করলাম যেতে না, 12টা বাজতে যায়। আর আমি একটু ভাতটা বসিয়ে দিই, ওনার খুব প্রেশার হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি কী কোনো উপায় নেই, আমি করতেও দিচ্ছিল না, ঘরে ছিটকানি দিয়ে রেখে দিয়েছিল, এরকম ব্যাপার। যে এই টুকটাক খোঁজকাজ যদি কাজ করতে পারতাম সুবিধা হতো, সেটাও করতে পারছিলাম না। এখন রান্নাঘরের দিকে যাব, আগে ভাতটা উনি আসার আগে বসিয়ে দিই, নাহলে খ্যাচ করবে আবার। যতই শরীর খারাপ থাক বন্ধুরা, কাজ তো করতেই হবে টুকটুক করে। বিশ্বাস করুন, গেল 2 দিন আমি কোনো কাজ করতে পারিনি। এখনও গাছটা ব্যথা, খুব যন্ত্রণা করছে, কিন্তু সেই যন্ত্রণা কোনো মহিলার না যেন হয়। আমি আগেও বললাম, যদি 10 বার পেটে চাকু মারি এই যন্ত্রণা হয় না। আমার এই যন্ত্রণার জন্য গলা, মাথা, পায়ের তলা, চোখ জ্বালা, কাশি উঠে যাচ্ছে, জল। আমি একটু 19 মিনিট হয়। ভালো করেছি। আমি একটু বন্ধুরা, চোখ দিয়ে জল বেরিয়েছে, একটু 19 মিনিট।
বলতে বলতে এতটাই কাশি এসে গেল, বমি হয়ে গেল। এরকম হয় কারণ আমি তো এখন সুস্থ হইনি। মানে অক্সিজেনের মতো, যে আমরা যে নাকেরটা সিলিন্ডারটা নিই অক্সিজেনের মতো, এত বমি হয়ে গেল। দাদা আসলে আগে কাজগুলো করে নিচ্ছি, না আসলে আবার খ্যাচ খ্যাচ করবে। সকালে কেচেছি কিছুটা, স্নান করছি, দাঁড়াতে পারছি না, তাই ঝগড়া লেগে গেছে, একটুখানি কথা কাটাকাটি হয়ে গেছে। তুমি দাঁড়াতেই পারছো না, কাছে কি পালাচ্ছে? তা দাদা আমার আগে ভোরবেলা উঠে কাজ করার চেষ্টা করে, কিন্তু আমার ওঠার ক্ষমতা ছিল না দিদি। আজকে শরীরটা একটু ভালো লাগছে, যন্ত্রণা কিন্তু হয়ে যাচ্ছে, তাও কাজ করছি। ভাতটা নামালাম, ভাত বসালাম। আপনারা ভাবেন রিয়াদি হয়তো বাড়িয়ে কথা বলে, আজকে দেখছি নেই ভালো এই মন্দ। আমার শরীর ভীষণ উতাল পাতাল যায় বন্ধুরা। আজকে দেখবেন রাস্তায় বার হয়ে আমি হাঁটাহাঁটি করছি, কি কোথাও যাচ্ছি, কালকে দেখবেন বিছানা সজ্জা। মানুষে অনেক যারা পুরাতন মানুষ আছে, বয়স্ক দিদা বলুন, মাসিমা বলুন, কাকিমা বলুন, জেঠিমা বলুন, তারা হয়তো এখানে আর নেই, মারা গেছে, অনেকেই মারা গেছে আমাদের চোখের সামনে। আমি বাণীপাড়ার কথা বলবো না, আমি যেখানে আছি আমি শ্রীপুরের কথা বলছি। যখন আমার কষ্টটা ওরা দেখে, কারণ আমার ঘরে একটা চামচ ছিল না, আমার শ্বশুর শাশুড়িকে একটা জিনিস দেয়নি, ওদের তাড়া করে দেওয়া হয়েছে, মানে আমি ভিডিওতে বলেছি, যাকে বলে বাইরে মিষ্টি কথা বাইরে বার করে দিয়েছে। কথাই বলে না, ভগবান এখানকার বিচার এখানেই দেয়, উপরে কিছু নেই, উপরে মলিন। সত্যি তাই বন্ধুরা, এখানকার বিচার এখানেই ভগবান করে। আমার কি দোষ ছিল? আমি তো একটা সভ্য ভব্য ঘরের মেয়ে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, 51 পরিবর্তে ঘরের মেয়ে। আমি কথা না বলে বাঁচতে পারবো না, মরে যাব। আসলে ছোট বয়স ছিল তো বুঝতে পারিনি হয়তো। যাই হোক, খুবই অল্প বয়স ছিল আমার, বিয়ে শাদী হয়ে যায়। এখনকার কি অল্প বয়সী বা কি বলবো, এখনকার তো 17-18 বছর মেয়েরা পালিয়ে যায়, পালিয়ে বিয়ে করে নেয়। কিছু মনে করবে নাই বলছি বলে, যারা অল্প বয়সী মেয়েরা আছো। আর আমার তো পালাবার তো সেই সুযোগটা ছিল না, মনোমালিন্য হলেও চলে গিয়েছিলাম। দাদা ঠিক ছিল, দাদা কিন্তু আমার হাত ছাড়েনি, আমি দাদার হাত ছেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু বাস্তব ঘটনা বন্ধুরা। দাদা কোনোদিনই আমার হাত ছাড়তে চায়নি, দাদার হাত আমি ছেড়ে দিয়ে চেয়েছিলাম। কিন্তু বলুন কেন? দাদার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, দাদার বিষয় নীতি আলাদা, আমার বিষয় নীতি আলাদা। কিন্তু বোঝার চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝতাম না। দাদা এইটুকুনো এখন বুঝতে পারি, বয়স হচ্ছে সবারই, আমাদেরও তাই। এই অনেক ক্ষেত্রে মানুষকে মিথ্যে কথা বলতে হয় প্রাণ বাঁচাবার জন্য, কি নিজেকে দাঁড়াবার জন্য। আমি মিথ্যেটাই পছন্দ করতাম না, এই মিথ্যে নিয়েই ঝগড়া। যেটা দাদা এখন বলে, এখন বুঝতে পারছি দাদা ঠিক ছিল, আমি ভুল ছিলাম, হয়তো আমি ভুল ছিলাম। যাই হোক, কতবার সংসার ভাঙা, সংসার জোড়াটা এগিয়ে গেছে। ভগবানও তো চাইনি এই জিনিসটা, সব কিছু ঠিকঠাক হয়েছে। যখন নিজের বাড়িতে এলাম, কি কোনো কাজ করতে পারছি না, কথা বলছি, কি কষ্ট বন্ধুরা। অনেকেও তো আত্মীয় স্বজন, অনেকেই বলো আশীর্বাদ আছে, ভগবান আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ। আশীর্বাদ কষ্ট তো আমরা করলাম, কি আশীর্বাদ? ভগবান ছাড়া কাউকে বিশ্বাস করি না আমরা। আমি বাবা লোকনাথ, বাবা মহেশ্বর, আমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। খুব কষ্ট করেছি। দেখুন আমার রোগ হয়ে গেছে শরীরে, ওনারা বেঁচে নেই, যেটা বলছি না, ওনারা মারা গেছেন, অনেকেই, সবাই বেশিরভাগটাই মারা গেছে, কেউ বেঁচে নেই সেরকম। আমাকে বউ তুই মরবি, একটু বয়স হলে তুই মরবি, এত খাটিস না। একটা মা মহিলারা অনেক খাটে, কিন্তু আমি দ্বিগুণ হই না। আমি ছেলে মেয়ে একাকার করে দিয়েছিলাম, বাইরে ঘাট ঘর। কবে একটা খালি ভাবতাম, কবে একটা ছোট্ট জমি হবে, কবে একটা বেড়ার ঘর করতে পারবো। আমার তো কিছু নেই, সারাই তো ছেলে মেয়েকে ভাড়া ঘরেই রাখলাম। ছেলে হলো আমি বাড়ি যাবো, মেয়ে হলো বাড়ি যাবো। দেখুন, টাকা থাকলে হয় না, সুখটা বড় জিনিস, সত্যিই তাই। অনেকে টাকা আছে, খেতে পায় না, এদোর সেদোর ঘুরে বেড়ায়। কিন্তু আমার ডাল ভাত না খেলেও, আমি ইনকাম না করলেও কিন্তু বলতে নেই, আমি একটু জল ডালা ভাত খেতে পারবো। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। এত আত্মহংকার কিসে? আত্মহংকার তো আমার থাকার কথা বন্ধুরা, তাই না? আমি যেভাবে চলে এসেছি, যেভাবে চলেছি, যেভাবে ইনকাম করেছি,
কেন এসব? কেউ যদি রাস্তায় কোনো গলদ কাজও করে না, আমার চোখে পড়ে যায়, আমি এরিয়ার মধ্যে পাড়ার মধ্যে বলছি, আমি তার দিকে তাকাই না, কারণ সেই যে লজ্জা পাবে যে কাকি দেখে নিয়েছে, কি দিদি দেখে নিয়েছে, বৌদি দেখে নিয়েছে, তাকে এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। যদি বলেন কেন, তাকে রাস্তাটা পরিষ্কার করে দিলাম যে না, মানুষের অভাবে অনেক কিছু করতে পারে। আমি কোনো অন্যায় করিনি, দোষী হয়ে গেছিলাম, ওই জন্য মানুষের সাথে হিসাব করে কথা বলি। আমি হিসাব নিকাশ করে কথা বলি বন্ধুরা। মানুষের চামড়ার মুক্ত, অনেকে অনেক কথা বলে দেয়। আমি মানুষকে খুব ভালো চিনতে পেরেছি, ভালো জানি। কথা মানুষের কিছু কিছু মানুষের কথায় প্রশ্ন, কিছু কিছু মানুষের কথায় প্রশ্ন থাকে, উত্তর থাকে। আমরা বুঝে যাই, কথা বললেই বুঝে যাবো কে কীরকম। নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। সরিয়ে নিয়ে আসলে কী হবে? আমি তো ভীষণ কাজে ব্যস্ত। আমি বন্ধুরা সরিয়ে নিয়ে এসেছি বলে নিজেকে আমি যে কাজ করতে পারছি, আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি, কথা বলতে পারছি, ভিডিও দিতে পারছি, এতগুলো চ্যানেল করে আমি কাজ করতে পারছি, তাই না? আশা আছে যদি ভবিষ্যতে কিছু করতে পারি। আগে গ্রামগঞ্জে জমি কিনতে চাই, আগে নিজে প্রাণটা বাঁচাতে চাই। এখানে গাছপালা নেই, দূরের দিকে চলে যেতে চাই, থাক না যেরকম আছে সেরকম। বাড়িঘর করে তো রিপেয়ার করতে হবে, জমি কিনলে জমিটা থেকে যাবে, অনেক আশা আমার। আর বন্ধুরা সত্যি কথা, আমি যেটা হাত দিই সেটা করে ছাড়ি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। সবারই একটা বয়সের ধাপ থাকে, তাই না? আমি প্রথম থেকে আনন্দে থাকতে পারতাম, এটা হতো না। নিজেকে আনন্দ রাখার চেষ্টা করি, কষ্ট হলেও কষ্টটাকে আমি প্রকাশ করি না। সব কিছু আপনারা ছাড়া আমার কেউ নেই। সত্যি কথা বলতে শেয়ার করতে পারছি, পেটে বুকের কথা বলতে পারছি, মুখের কথা বলতে পারছি। আমার শরীরটা মনটা অনেক হালকা। এই 2-3 দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, আপনাদের সামনে আসতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল কখন আসবো। এই যে কথা বলছি, কাছতে কাছতে বমি হয়ে গেল আপনাদের চোখের সামনে, আমি কাট করে চলে গেলাম। চলুন তাহলে টুকটাক কাজগুলো করি, দাদা আসার সময় হয়ে গেছে। এখনও বাজার দিয়ে কী আনেছে জানি না, কি আনুক দেখি। চলে এসছে দেখুন। এ দেখো আমি কি করছো, কি আগে যাই, আগে দেখিনি কি করছো। খালি গায়ে বসে, ওই গরমে ঘেমে গেছি রে। তুমি ওঠো, তুমি ওঠো। এই খানিক্ষণ আগে দাদা কালী বিয়েতে গেলো, দেখুন রাস্তায় কেউ নেই, কি রোদের তাপ। ওই মাংস নিয়ে এসে, চিকেন নিয়ে এসছে, আর এখানে শশা আর লেবু নিয়ে এসছে, আর বেগুন তো রাত্রিবেলা বাজারে করেছিল ছিল। দিন থেকে থেকে রোদের মধ্যে জল আনতে যাচ্ছিস? না, এখন জল আনতে বারণ করলাম তো ওকে। কি বলবো, দেখুন দাদা ঘেমে স্নান করেছে, জানেন এত বেলায় এসে চিকেন রান্না করছে। এই কড়াতে কিন্তু সাদা তেল ছিল, দাদাকে বলেছি সাদা তেল দিতে। হ্যাঁ, এই সর্ষের তেল ছাড়া বন্ধুরা চিকেন মাছ ভালো হয় না। অনেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি বলে থাকেন, খানিক্ষণ আগে আমাকে অনেকে কমেন্ট করলেন, গন্ধরাজ চিকেন করছি, গন্ধরাজ দাদা চিকেন করছে, যে দিদি আমরা সাদা তেল খাই, কিন্তু যার যেটা খেয়ে অভ্যাস দিদি। বন্ধুরা একদিন গন্ধরাজ চিকেন করে খেয়ে দেখবেন, দারুণ। কিচ্ছু না, রান্না হয়ে গেলে শুধু একটা গন্ধরাজ লেবু 4 ফালি করে দিয়ে ঢেকে দেবেন, শুধু 5 মিনিট পরে ওটাকে পরিবেশন করবেন, সেন্টই আলাদা হয়, দেখবেন খেয়ে। কথা বলবো কি, যার গলার প্রবলেম চলছে, কথা বলতে পারছি না ঠিকভাবে। এখন চিকেনটা কষানো হচ্ছে, কী করবো, আজকে বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে। বেলা মানে গেছিলাম একটু কাজে, কাজটা করে আসলাম। চিকেনটা এখন জল বেরোচ্ছে, হ্যাঁ অনেক তেল ছাড়বে, তারপরে জল দেবে দাদা। সে মশলা মাখিয়ে বসেছে, দেখুন এত রোদের মধ্যে ছেলে জল আনতে গেছে, কেমন লাগে না বলুন তো? এত কষ্ট হচ্ছে বলার মতো না। ঘেমে স্নান করে ফেলেছি, এত গরম করছে। দাদা বলছে ঘরে চলে যাও। কাজগুলো করলাম, অর্ধেক লাইটটা জ্বালিয়ে দিই, মুখটা সবুজ লাগছে। আবার এই দেয়ালটার জন্য এত অসুবিধা হয়ে যায় না। ওই অর্ধেক কাজ করে দিলাম, বাসন টাসন ধুয়ে দিলাম, 1 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। আজকে নাকি আমার মেয়ের আসার কথা, যখন জামাই থাকে না তখন আসবে, জামাই থাকলে ফোনও করবে না, আসবে না। যাই হোক, এগুলো ওদের ব্যাপার, সেটা পার্সোনাল ব্যাপার, সেটাই বলি। আমি দাদা বলছিলাম মেয়েকে ফোন করতে, ফোন করছে কেন বারবার করে, থাক না, সংসারে কাজকর্ম করছে, ওর ব্যাপার সেটা, কথা বললে শোনে না। চলে এলি কেন? দেখুন ছেলে চলে এলো, মানে ঠিক শরীরটা ভালো হয়নি তো, খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ আরও কমাও, ভাত খাবো না আমি। এই বলতে না, আমি কথা বলতে পারছি না, শরীর খুব খারাপ করছে। এই যে বেগুন ভাজা লুচি দিয়ে খাওয়ার জন্য রাখা হয়েছিল, কেউ খায়নি, আর দাদা এই মাংস করেছে। আমি অল্প করে খাই, বেশি খাবো না, কথাটা জড়িয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা,
অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে পড়েছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। আর ছেলে এখানে যে গরম জল রেখেছে, আমি এখন গরম জলই খাচ্ছি। গরম জল আর বসাতে হবে না, রোদের মধ্যে রেখেছি। তারপরে এই বারান্দা যায় গরম, সেই গরমে একটা ঝলকা জল এমনিই গরম হয়ে গেছে। এই গরম জল খাচ্ছি, আর ঠান্ডা জল খেলে অসুবিধে হয়ে যাবে। যাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে। আজকের মতো